এই মুহূর্তে হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। নিম্নচাপের দুর্যোগের আশঙ্কা। কলকাতা সহ বাংলার 12 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের 9 জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো ফের নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 12 জেলা এবং বাংলাদেশের কোন 9টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। এটি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। বিশাখাপত্তনম এবং গোপালপুরের মাঝামাঝি কালিঙ্গপত্তনম দিয়ে এটি স্থলভাগের মধ্যে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। স্থলভাগে প্রবেশ করার পর এটি শক্তি ক্ষয় করবে। আরব সাগরে ঘূর্ণিঝড় আসনা পাকিস্তানের দেওয়া নাম। ঘূর্ণিঝড় সৌরাষ্ট্র ও কোচ উপকূল থেকে সরে প্রথমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে, তারপর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে। মৌসুম ভবন জানিয়েছে বর্তমানে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওমানের দিকে। গুজরাট ও কর্ণাটক উপকূলে ভারী বৃষ্টি ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না ভারতে। দেখে নেওয়া যাক বাংলার আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা 2-1 পশলা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ পার্বত্য সংলগ্ন 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবার 3 সেপ্টেম্বর উত্তরবঙ্গের কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার 4 সেপ্টেম্বর উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং এই 3 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতায় আজ সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে। 2-1 পশলা খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গের 6 জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যদিও সেই তালিকায় কলকাতা নেই। মূলত দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় দুর্যোগের আশঙ্কা। পাশাপাশি উত্তরবঙ্গের 6 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে সোমবার। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থারত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে এবং এটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তার সংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করেছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রীয় স্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে 2 সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
3 সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবারের পরেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।